দুর্ঘটনায় এড়াতে বিশেষ উদ্যোগ নিল সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ ও পাঠাগার। এদিন রামনগর একরা জাতীয় সড়কের লালুপুল থেকে মহাকাল পর্যন্ত রাস্তা দুপাশে ঝোপঝাড় আগাছা পরিষ্কার করলেও সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগার। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার সাবিত্রাপুর ও লালুপুল থেকে মহাকাল পর্যন্ত রাস্তার পাশে আগাছা ঝোপঝাড় বেশি হওয়ার ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছিল। জাতীয় সড়কের উপর গাড়ি চলাচলের ফলে সাধারণ মানুষের চলাফেরা অথবা সাইকেল আরোহী, বাইক আরোহী যাতায়াতের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন। রাস্তার দুপাশে জঙ্গল হয়ে যাওয়ার জন্য অনেক সময় যানবাহন চালক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এই দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগার জঙ্গল পরিষ্কারের উদ্যোগের মাধ্যমে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করছে। বিগত কয়েক বছর ধরে এই সংস্থা রাস্তা দুপাশে পরিষ্কার করে থাকে। সংস্থার সূত্রে জানা যায় 15 থেকে 20 বছর এই রাস্তার দুপাশে প্রায় 2 কিলোমিটার রাস্তা ঝোপঝাড় অর্থাৎ হয়ে যাওয়া জঙ্গল পরিষ্কার করে যাতায়াতের সুবিধা করে তোলে। সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগারের 70 থেকে 80 জন সদস্য মিলে মহৎ কাজ করে থাকে। সংস্থা নিজস্ব ফান্ড থেকে জনসেবামূলক কাজকর্ম করে থাকে। এই সংস্থা আরও একটি সংযোজন অর্থাৎ সাবিত্রাপুর বিবেকানন্দ বিদ্যানিকেতন ও মা শারদাময়ী শিশু শিক্ষা কেন্দ্র একটি রয়েছে। সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগার সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। এটা দুর্ঘটনা ঘটানো প্রতি বছর প্রায় ছোট বড় দুর্ঘটনা আমাদের লেগে আছে এখানে। এই এলাকায় বিশেষ করে মহাকাল থেকে লালুপুল পর্যন্ত এখানে দুর্ঘটনা প্রবণ এলাকা। আর আমরা দেখি যে রাস্তার দুপাশে যারা আছেন জনগণ, তারা কি করে যে রাস্তার উপরে গাছ লাগিয়ে দেয়। রাস্তার কাছাকাছি চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পরিষ্কারের কাজ মানে পুরো সাদা লাইন পর্যন্ত, বর্ডার লাইন পর্যন্ত হচ্ছে। তো ছোট বড় দুর্ঘটনা যাতে এড়ানো যায়, আমাদের মানে নিরাপদভাবে লোকে যাতায়াত করতে পারে, পথচারী থেকে শুরু করে আমাদের যে স্কুলের ছাত্রছাত্রী সবাই অভিভাবকরা ঠিকঠাক যাতায়াত করতে পারেন, সেটার জন্য আমাদের এটা প্রায় 15-20 বছর ধরে এটা আমরা রাস্তা দুপাশেই পরিষ্কার করি। এটা কোনোরূপ সরকারি সাহায্য ছাড়া আমরা আমাদের ক্লাবের নিজেদের উদ্যোগে আমরা কিন্তু এই সমস্ত কাজ পরিচালনা করে থাকি। এবং গত বছর হয়েছিল যেটা দশমীর দিন আমাদের কাজ পরিচালনা হয়েছিল। এই বছর আমাদের একটু বৃষ্টির জন্য আমাদের একটু লেট হয়েছে। আমরা পুজো থেকে কালী পুজোর মধ্যে থেকে আমরা প্রায় পরিষ্কার করে দিই, কারণ এই সময় দুর্ঘটনা ঘটার প্রবণতা অনেকটা বেশি থাকে এবং ঘটেও। এই জন্য আমাদের উদ্যোগটা। আমাদের বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজকর্ম হয় আমাদের, যেমন বিশেষ করে যারা দুস্থ তাদেরকে আমরা বিভিন্নভাবে বস্ত্র দান করে থাকি। আমাদের যারা অসুস্থ থাকেন তাদের জন্য আমরা ফলমূল ইত্যাদির ব্যবস্থাও করি। তার সাথে সাথে আমাদের এই ক্লাবের একটা সঙ্গের একটা স্কুলও চলছে, সাবিত্রাপুর বিবেকানন্দ বিদ্যানিকেতন ও মা শারদা শৈশব শিক্ষা কেন্দ্র। তাছাড়া আমাদের সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগারে আরও একটা কালচারাল হাব আছে, যে রামকৃষ্ণ কলা শিক্ষা কেন্দ্র। এটার মাধ্যমে আমরা ওই অঙ্কন, গিটার, গান, তবলা, তারপরে ওই বেহালা, এই সমস্ত প্রশিক্ষণ দেওয়া চলছে এবং যোগাও অন্তর্ভুক্ত হয়েছে এবং সাথে অঙ্কনও আছে। এগুলো সারা বছর ধরে চলছে। এছাড়াও বিভিন্ন ধরনের সমাজ কল্যাণিক কাজগুলোও চলছে। এখানে আজকে প্রায় 70 জন 80 জন মতন লোক কাজ করছে এই মুহূর্তে। তো আমরা সবাই মিলে উদ্যোগ, আমাদের সবই আমাদের সংঘেরই পরিবারের, আমাদের একটাই পরিবার, আমাদের সংঘ পরিবারে, সেই সংঘ পরিবারের আমাদের সবাই কাজ করছে। সদস্যরা মিলে সব সদস্যরা মিলে কাজ করছে। আমাদের এটা লালুপুল থেকে মহাকাল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার মতন হবে। সেই 2 কিলোমিটারের মতন কাজ চলে। নামটা স্যার আপনার? আমার নাম শ্যামপদ মণ্ডল, আমি সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক। প্রতি বছর সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে আমরা প্রতি বছর এখানে পরিষ্কার করে আমরা পথচারীর সুবিধা করে দিই। আমরা প্রত্যেক বছর জনসাধারণ যাতে কষ্ট না হয়, আমরা প্রত্যেক বছর এই উদ্যোগটা নিয়ে কাজ করি। সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ ও পাঠাগার পকেটে আমরা পয়সা দিয়ে আমরা এইসব জিনিস করি। আমাদের এখানে সরকারি সহযোগিতা আসে না, আমরা নিজেরা উদ্যোগ নিয়ে ক্লাব থেকে এই কাজগুলো করে থাকি। এই যাতে জনসাধারণের যাতায়াতের বা গাড়ি ঘোড়া যাতায়াতের কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য আমরা প্রত্যেক বছর এই উদ্যোগটা নিয়ে কাজ করে থাকি এবং করেও আসছি। আমরা আজ থেকে বোধহয় 15 থেকে 20 বছর এই কাজটা করে আসছি। আমরা নিজেরা ক্লাব থেকে উদ্যোগ নিয়ে কাজকর্ম করি, তাতে পকেট থেকে অনেক পয়সাও খরচ হয়ে যায়। আমরা
আমরা ক্লাব থেকে এই উদ্যোগটা নিয়ে কাজ করে থাকি। লালুপুল থেকে মহাকাল, লালুপুল থেকে মহাকাল আমরা সবসময় এই কাজটা করে থাকি। এখানে একটা নার্সারি স্কুলের জন্য এখানে নার্সারি স্কুল আছে। এই নার্সারি স্কুলের ছেলেমেয়ে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এই নার্সারি স্কুলে পড়ে। এই নার্সারি স্কুলটা সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ ও পাঠাগারের দ্বারা পরিচালিত। সেই জন্য বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে আসার জন্য দুপাশে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। নারায়ণচন্দ্র মণ্ডল, রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।